সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই সপ্তাহতেও আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে কোনো সিনেমার ট্রেলারের রিয়াকশন দেবো না বা কোনো মুভি নিয়ে আমি রিভিউ দেবো না। আজকে কিছু পার্সোনাল কথা শেয়ার করার আছে। এই পার্সোনাল কথাটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, যেটা আমি যাদের ট্রেলার দেখে এবং অ্যাভেঞ্জার্স ডোমেস্টির ব্যাপারে কিছু ইনফরমেশন আমি পেয়েছিলাম, তো সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই ভিডিওতে। সেখানে কিছু কমেন্টস এসেছিলো এবং কমেন্টসটা কী এসেছিলো অনেকেই হয়তো জানে না। আজকে সেই কমেন্টসগুলো পড়বো, তাদের নাম কী সেটা পড়বো এবং যাই হোক, এটা নিয়ে আমার মেনলি ভিডিওটা করা। বাট আজকে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা অনেকেই হয়তো আমার ভিডিও পুরোটা দেখো না, হয়তো স্কিপ করে দিয়ে যাও আই থিঙ্ক। বাট আজকের ভিডিওটা আমি বলবো যে পুরোটা প্লিজ দেখো, কারণ হয়তো অনেকটা বড়োই হতে পারে। আমি এখনও তো মেন টপিকে আসিনি, বড় হবে। তো বড় হলেও তোমরা একটু দেখো, কথাগুলো শেয়ার করছি যখন একটুখানি আমি চাই তোমরা দেখো। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে, আমরা অনেকেই ইউটিউবে ভিডিও বানাই, এবং যাদের ইউটিউব চ্যানেল নেই তারা ইউটিউবে ভিডিও দেখেন আপনারা। আমিও দেখি ইউটিউবে ভিডিও, আমিও ফেসবুক ঘাঁটি, আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে, আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, সব কিছু রয়েছে। এবার ইউটিউবে বা ফেসবুকে যদি কোনো পোস্ট আমার ভালো না লাগে, আমি সেটাকে স্কিপ করে দিয়ে বেরিয়ে যাই। আমি আমার দিকটা বলছি, তোমরাও আশা করি সেটাই করো, স্কিপ করে দিয়ে বেরিয়ে যাও। কিন্তু কোনো বাজে কমেন্টস একটা মানুষকে কোনো বাজে কমেন্টস তোমরা করো না। বাট আমার যে এই ভিডিওটা, যেটা আমি বললাম যে জাট মুভি ট্রেলার নিয়ে ভিডিওটা যেটা বানিয়েছিলাম, সেখানে 3জন মানুষ কমেন্টস করেছেন। 3জনের মধ্যে 2জন মানুষ খুব বাজে রকমের কমেন্টস করেছেন। তাদের নাম কি আমি সব দিকটাতে আমি যাব, এবং আমি সেইটা নিয়ে আমি পোস্টও করেছিলাম ইউটিউবে। তোমরা হয়তো দেখোনি, এখনও দেখে নিতে পারো, ওখানে পোস্টটা রয়েছে, পোস্টটা এখনও রেখে দিয়েছি, দেখে নিতে পারো লেখাগুলো কী আছে না আছে। আমি এখন পড়ে শোনাবো তোমাদেরকে স্পেশালি, বাট তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। তো এখানে আমি আসি, আগে লেখাটাতেই আসি। এই 3জন মানুষের কথা বললাম, তাদের মধ্যে 2জনের নাম, 2জন হচ্ছে ছেলে। একজনের নাম হচ্ছে রাজ বোস, আরেকজনের নাম হচ্ছে শুভঙ্কর, শুভঙ্কর। এবং একজন মহিলা আছেন, ম্যাডাম রয়েছেন। মহিলার থেকে ম্যাডাম বলাটা বেশি রেসপেক্ট হবে। ওনার নাম হচ্ছে অর্পিতা। তো এবার রাজ বোস যে আছেন, উনি আমাকে কমেন্ট করেছেন যে আপনার মুখটা আগে দেখেছেন কখনো? হ্যাঁ, আপনার মুখটা আপনি দেখেছেন কখনো? আপনার মুখটা দেখেই কেমন রাগ উঠে যায়, কেমন একটা আলু ভাতে মার্কা ছেলে। আপনি যদি আমার বাড়ির সামনে থাকতেন না, তাহলে আপনার মতো ছেলেকে সকালে বিকেলে জুতো দিয়ে পিটাতাম। লাস্টে এটুকুই কথা বলবো, প্লিজ আর ভুলভাল কথা বলবেন না, ইউটিউবের মাথা খারাপ করবেন না, ঠিক আছে? এবার ওনার কমেন্টে আমি রিপ্লাই করি যে আপনি একবার নিজের মুখটা দেখে নিন, শুয়োরের মতো দেখতে। প্লিজ বাজে মাইন্ডে নেবেন না, কারণ এরপরে আরও আছে। শুয়োরের মতো দেখতে। আর আমি আপনার বাড়ির কাছে নাই থাকতে পারি, আপনি আমার বাড়ির কাছে চলে আসুন, তারপর দেখব কে কাকে জুতো দিয়ে বাড়ি মারে। তো তার অপোজিটে আবার উনি আমাকে রিপ্লাই করেন যে আপনার মতো ফালতু লোকের বাড়ির কাছে আমি থাকতেও চাই না, আপনার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আর আমি যদি আপনার পাড়ায় থাকতাম, তাহলে সবাইকে ডেকে ডেকে জুতো দিয়ে পেটাতাম।
আর আপনি আর প্লিজ ক্যামেরার সামনে আসবেন না, প্লিজ। আমি আবার রিপ্লাই করি, কারোর গায়ে পড়ে ঝগড়া, কারোর গায়ে, আমি নিজের লেখা নিজে পড়তে পারছি না, যাই হোক, কারোর গায়ে পড়ে ঝগড়া করছেন এরকম মেয়েরাও করে না, ছি ছি। আর বিষটা আপনি খান, আস্তে হাগাটা সুন্দর হবে, সুন্দর করে হবে, মানে মারা যাওয়ার আগে যে আমাদের যে পটি হয় সেটা খুব সুন্দর হবে। আমি বাজে ভাষায় লিখেছি হাগা। আপনি একটা কাজ করুন, যদি বিপ এর দম থাকে তাহলে ফোন নাম্বারটা দিন, একটু আপনার গলা শুনব। লোকের সাথে এত কুটকুটানি কেন, রাত্রির হচ্ছে ঘুমান। এটা আমি লিখেছি, পুরোটা আমি লিখেছি। আচ্ছা, তো এরপরে এনার রিপ্লাই আসে। এরপরে এটা হচ্ছে এনার, এটা হচ্ছে রাজ বোসে। এবারে আসছি শুভেন্দুর। ভাই কিছু মনে করবেন না, আপনাদের মতো ইউটিউবারদের জন্য বাঙালি ইউটিউব কমিউনিটির নাম ডোবাচ্ছেন, পারেন না ভিডিও করতে, ফ্রি নেট কানেকশন নিয়ে বসে পড়লেই হলো, আবল তাবল ভিডিও বানানো, কোনো নলেজ নেই, স্ক্রিপ্ট নেই, আইডিয়া নেই, খালি বকবক। আপনার ভিডিও দেখে কেউ যদি মুভি আর আইডিয়া নিতে যায় তাহলে সেই আইডিয়া পাবে না। আপনার উচিত ফোন বিক্রি করে দেওয়া। এমন ভিডিও বানান দেখলে গা জ্বলে যায়। ইন্টারনেটের পয়সা নষ্ট করবেন না। দেখে তো অনেক বয়স হয়েছে মনে হচ্ছে, একটু ভিডিও বানানোর আগে নলেজ নিন। দেখে তো মনে হয় না কোনো কাজবাজ করেন, কিছু কোনো কাজবাজ করেন, কিছু খালি সময় নষ্ট করার তাই করেন, তাই ভাবেন যে সাধারণ মানুষকে ডিস্টার্ব করি। ভালো কথা বলছি, প্লিজ ফোনটা বেচে দিন। এনার রিপ্লাইয়ে আমি রিপ্লাইটা করি, আমি কাজ করি ভালো জায়গায়, আর আমার নেট আমি নিজের টাকায় ভরি, ফোনটাও আমার নিজের টাকায় কেনা। তার নেট ভরাবো কি ভরাবো না, ফোন বেচবো না ভাঙবো, সেটা আপনার থেকে আমার নিজের ব্যাপার, আপনি বলার কেউ না। কাউকে যদি ভালো কথা বলতে না পারেন, খারাপ কিছু বলবেন না ইউটিউবে এসে। আর আপনার মতো আরেকজনও কমেন্ট করেছে, তাকে একটু ধুয়ে আসি, একটু ওয়েট করুন। মানে এটা হচ্ছে রাজ বোসের কথা আমি বলছি। তো এই শুভঙ্কর আর যখন রাজঘোষ যখন ভিডিও এই কমেন্টগুলো করেন, তখন আরেকজন ম্যাডাম উনি কমেন্ট করেন এটাই, যে দেখুন রাজবোস আর শুভঙ্কর, আপনারা এইসব ফালতু কথা বলবেন না, ওনাকে ফালতু কথা বলবেন না। আমরা একটা মানুষকে না জেনেই উল্টোপাল্টা কথা কী করে বলেন, আপনারা একটা মানুষকে না জেনে উল্টোপাল্টা কথা কী করে বলেন বলুন তো? আপনি কি জানেন ওনার ব্যাপারে? আমি ওনার অনেক দিন ধরে ভিডিও দেখে আসছি, সত্যি কথা বলতে গেলে কোনো দিন ওনাকে কিছু বলিনি আমি, কিন্তু আমার ওনাকে আর ওনার ভিডিও খুবই ভালো লাগে। থাক যাই হোক, আগে নিজেরা ঠিক হন, পরে অন্যকে নিয়ে কথা বলবেন। আর একটা কথা, উনি হয়তো আমাকে বুঝবেন না, আশা করছি একদিন দেখা করতে পারবো ওনার সাথে, ওনাকে আমার মনের সব কথা বলতে পারবো। আর আপনাদের বলছি, মুখের ভাষা সামলান নিজেদের, নিজেদের। আর আপনি মানে এটা আমাকে বলছে আগে। আর আপনি আমার নামটা জানেন, আপনার নামটা
জানি না, কিন্তু আমি সব সময় আপনার সাথে আছি আর থাকবো। এনার নাম হচ্ছে অর্পিতা, ইনি এই কমেন্টটা করেছেন। তো আমি ওনার রিপ্লাইটা এইভাবে দিয়েছি যে থ্যাংক ইউ সো মাচ আপনাকে এইভাবে আমার পাশে থাকার জন্য। আর এদের কিছু বলতে যাবেন না, এরা নির্বোধ বালক, এরা জানে না কীভাবে কার সাথে কোথায় কথা বলতে হয়। এদের সবে মুখের বুলি ফুটেছে, সো ছাড়ুন। বাট রাজ বোস আর শুভঙ্করকে বলছি, নেক্সট টাইম আমার ভিডিও দেখার পর ভালো না খারাপ অবশ্যই বলবেন, বাট যেই ধরনের কথা অকথা কুকথা বলেছেন বলবেন না। আবারও মনে করিয়ে দিই, এটা আপনার পারা না যে ওসব ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন। সো নেক্সট টাইম করার আগে বি কেয়ারফুল। এই কথাগুলো আমি বলেছি। এবার আমার কাছে বাকিটা স্ক্রিনশট নেই, তো বাকিটা স্ক্রিনশট নেই যখন আমি বলতে পারবো কি হয়েছে বাকি পরেরটা। তো অর্পিতা ম্যাডাম যিনি আমার ভালোভাবে কমেন্ট করেছেন, উনি কমেন্ট করার পর রাজ বোস, শুভঙ্কর যিনি ছিলেন উনি অতটা কমেন্ট করেননি। তো রাজ বোস যিনি ছিলেন উনি বলছেন যে আপনি আর আপনার অর্পিতা, ম্যাডামকে নিয়ে আমাকে নিয়ে গুলিয়ে কমেন্টটা করছেন যে আপনি আর আপনার অর্পিতা দুজনে মিলে বিষ খেয়ে মরে যান। অর্পিতাকে বলুন আপনার জন্য দড়ি নিয়ে আসতে, আপনার গলায় যাতে দিয়ে দেয়, এবং কন্টিনিউয়াসলি আপনার মুখটা শুয়োরের মতো, আপনার মুখটা এর মতো, আপনাকে দেখলে আমার গা জ্বালা করে। তো সরি, আমার বাংলার উচ্চারণটা খুব বাজে, এবং আমার একটু প্রবলেম হয়, বাংলায় উচ্চারণ করতে খুব প্রবলেম হয়। তো প্লিজ কিছু মনে করবেন না আপনারা। আমি স্ক্রিনশটগুলো যেটা আমি পোস্ট করেছি সেখানেই আপনারা দেখতে পারবেন, আপনারা পড়তেও পারবেন, তো সেটার সুবিধাও আছে। তো যাই হোক, এটা করার পর এটা হয়। তো তার আগে আমি যখন কমেন্টসগুলো হয়েছিল তখন আমি কাজে ছিলাম। তা আমার ভাই আমাকে ফোন করে বলে যে দাদা দেখ, তোকে এরকমভাবে কমেন্টস করেছে, তুই কিছু বল। আমি তখন ফোনটা বার করে দেখি এই ব্যাপার। তাই যাই হোক, কমেন্ট করেছেন তারা, আমি ওকেও বললাম যে ছেড়ে দে, তাদের মনে হচ্ছে কমেন্ট করেছে, তাদের মনে হয়েছে তারা এই ধরনের কমেন্ট করবেন, তারা করতে পারেন, ছেড়ে দিতে বলেছি। ও কিছু ও কমেন্টস করেছিল, সেই কমেন্টের স্ক্রিনশটটাও আমার কাছে নেই, সরি, আমি যেটা জানাতে পারলাম না কী করেছিল কমেন্টস। সো আমি একটাই কথা বলবো, প্রত্যেককেই বলবো যে অবশ্যই ভালো নাই লাগতে পারে, পাশে একটা মানুষের পাশে একটা নতুন যে চাইছে যে হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও ছাড়বো, আমার ভিডিওটা লোকে দেখবে। যেমন আমার নিজের ভিডিও, আমি মাঝে মধ্যে আমি চ্যানেলটা খুলে যখন দেখি, আমার হয়তো 10 থেকে 12টা ভিডিও আছে সারা চ্যানেল জুড়ে। 10 থেকে 12টার মধ্যে একটা ভিডিওতে 1K ভিউজ আছে, 1K ভিউজ খালি একটা ভিডিওতে। আমার কাছে 1K ভিউজ মানে অনেক, অনেকের কাছে সেটা নাই হতে পারে, আমি যেটা মানছি, কিন্তু আমার কাছে 1K ভিউজ মানে অনেক। 1K মানুষ দেখা মানে আমার কাছে সেটা অনেক। তারা হয়তো কমেন্ট করছেন না, তারা হয়তো লাইকস দিচ্ছেন না, বা সেই 1K মানুষগুলো হয়তো আমাকে সাবস্ক্রাইব করছেন না, বাট আমার কাছে ভিউজ হচ্ছে, আমার কাছে সেটা অনেক। আমি প্রপার ইউটিউবার নই, আমি এর আগেও বলেছি, আমি এখনও বলছি প্রপার ইউটিউবার নই, আর আমার মনে হয় না আমি কোনোদিনও হতে পারবো। আমি আমার চেষ্টা করছি যে অত বড় জায়গায় না গেলেও আমি এইসব মতো বলতে গেলে এটা আমার কীরকম বলবো, আমার শখ পূরণ করা। অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেল খুলছে, তাদের সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউয়ার্স বাড়ছে, কমেন্টস করছে, আমার দেখে ভালো লাগে।
এবং সেখান থেকে দাঁড়িয়েই আমার চ্যানেলটা খোলা। এবং চ্যানেলটা আরেকটা কারণেও খোলা, সেটা হচ্ছে মানে সেটা আমার পার্সোনাল নিজস্ব কারণের জন্য। এবং সেই কারণটা হচ্ছে এটাই যে আমার এবং আমার এক বন্ধু, আমরা দুজনে ঠিক করেছিলাম যে ইউটিউব চ্যানেল খুলে সেখানে শর্ট ফিল্ম বানাবো। তো এই মুহূর্তে আমার সেই বন্ধুটি অন্য একটা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে সেই কাজ করছেন, আর আমার চ্যানেলটাতে আমি আমার মতো করে আমি কাজ করছি। বাট আমার চ্যানেলে ওরকম ধরনের কিছু হচ্ছে না, কোনো মুভি বানানো তো দূরস্থ, আমি এগুলোই বানাচ্ছি। তো যার জন্য আমার চ্যানেলটা খোলা, তো চ্যানেলটা খুলে রেখেছি, কী করবো, আমি করছি। তো যাই হোক, আমি ওটাই বললাম, আমি আপনাদেরকেও জানালাম যে এরকম ধরনের কমেন্টস করে, যার জন্য আমি নামটা পাল্টে ফেললাম। আমার ভাইকে বললাম যে আমি নাম পাল্টে দিচ্ছি। আমার ভাইকে আমি ইভেন এটাও বলেছিলাম যে আমি চ্যানেলটা বন্ধ করে দিচ্ছি, বেকার আমার ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কারণ আমি দুবার কপিরাইট ক্লেম আমি খেয়ে গেছি। তারপরেও এই যে ভিডিওটা, যেটা জট মুভি নিয়ে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, সেই ভিডিওটাতে ওরা মনে হয় এরা কেউ কেউ করেছে, আমি ধরে তো পুরো কমেন্টস পুরো উড়িয়ে দিয়েছি। কারণ এত কমেন্টস আমি রাখতে চাইছি না, এবং ভালো কমেন্টস হলে আমি অবশ্যই রাখতাম, সেখানে খারাপ কমেন্টস আমি রাখতেই চেয়েছি না, আমি ধরে উড়িয়ে দিয়েছি। কেউ বা কারা বা এরা দুজনই হবে, আমি যাদের নাম বললাম যে রাজ বোস এবং হচ্ছে শুভঙ্কর, এরা দুজনই হবে। এরা দুজনে মিলে হয়তো রিপোর্ট করেছে। আমার ভাই আমাকে ফোন করে বললো যে তোর ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে না। তা আমি বলবো ওটাই যে ভালো লাগলেও বলবেন, আমি বারবারই ভিডিও বানানোর সময় বলি যে ভালো লাগলে অবশ্যই বলবেন যে হ্যাঁ তোমার ভিডিওটা আমার ভালো লাগে। যেমন অর্পিতা যিনি কমেন্ট করেছেন এখানে, উনি যেমন পুরো ওপেন বলেছেন যে হ্যাঁ ওনাকে আমি অনেকদিন ধরে দেখছি, ওনার ভিডিও আমার দেখতে ভালো লাগে, ওনাকে আমার ভালো লাগে, আমি আপনার পাশে রয়েছি। অবশ্যই বলুন। খারাপ লাগলে কোন জায়গাটা খারাপ হচ্ছে সেটাও বলুন। শুনি না, শুনবো কি না সেটা পরের বিষয়, আমি শুনবো কি না সেটা পরের বিষয়, বাট আমি চাই যে আপনারা বলুন। তা বলে এরকমভাবে বলবেন না যে যেটা ওরা দুজন বললো, আমি আর উচ্চারণ করতে চাইছি না, উচ্চারণ করতেও গায়ে লাগে যে রিনিন করছে কথাগুলো। আমি ওটাই, ওই জন্য আমার ভিডিওটা বানানো, আমি ঠিকই করে নিয়েছিলাম যে ভিডিওটা বানাবো আমি, যার জন্য আমি পোস্টও করেছিলাম এবং ভিডিওটা আমি ছেড়েছি, ভিডিওটা ছাড়বো। বাট ভিডিওটা আই থিঙ্ক আপনারা আজকে দেখতে পারবেন না, কারণ আমার নেটের খুব সমস্যা হচ্ছে। আমি ভিডিওটা বানিয়ে রাখছি, হয়তো কালকে ছাড়তে পারবো। যদি আজকে ছাড়তে পারি তো খুবই ভালো কথা, আপনারা দেখতে পারবেন, আপনারা সকলে দেখতে পারবেন। কিন্তু আমার মনে হচ্ছে না আমি আজকে ছাড়তে পারবো, আমার ছাড়তে ছাড়তে কালকেই হবে। দেখে নেবেন কালকে বা আজকে যদি ছাড়ি দেখে নেবেন, দেখতে পাবেন অবশ্যই। এবং সত্যি কথা বলছি, আমার যখন কমেন্টসগুলো আমি এখনও যখন পড়ি, আমার কাছে এখনও স্ক্রিনশটগুলো রয়েছে, আমার কমেন্টসগুলো যখন আমি পড়ি খুব খারাপ লাগে। মানে ইউটিউবের মতো একটা এত বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষকে ওরকমভাবে কথা বলা, এটা আমি যদি ফেসবুক হতো আমি মানতাম, কিন্তু ইউটিউবের মতো এত বড় একটা স্টেজ, এটাকে আমি স্টেজ হিসাবে যদি আমি ধরি, ইউটিউবের মতো এত বড় একটা স্টেজে দাঁড়িয়ে এইসব ধরনের কথাবার্তাগুলো বলা আমি মনে হয় না উচিত করা। যাই হোক, এটাই বলার ছিল, এই জন্যই ভিডিওটা বানানো। আর আরেকবারও সরি জানিয়ে নিচ্ছি যে বলছি যে আমার বাংলা কথা বলায় একটু প্রবলেম আছে, আমি প্রপার বাংলা কথা মানে বাঙালি তো অবশ্যই, বাট আমার বাংলা পড়তে বা কথা বলতে একটু প্রবলেম হয়, তো আটকে আটকে যায় একটু। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আমার মনে হয় খুব একটা লং হয়নি ভিডিওটা, বাট আমি আবারও বলছি প্লিজ এই ভিডিওটা অন্তত হলেও পুরোটা দেখুন। পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে কী নিয়ে ভিডিওটা আছে। আমি কোনো রকম আজকে আমার মুডও নেই যে আমি কোনো রকম ট্রেলার বা গানের ভিডিও নিয়ে আমি ভিডিও বানাবো। এটা নিয়ে ভিডিও বানানোর ছিল, আমি এটা নিয়ে ভিডিওটা বানালাম। তো যাই হোক, দুজন সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে, 35 সাবস্ক্রাইবার্স ছিল, সেখান থেকে 37 হয়েছে।
থ্যাংক ইউ, ধন্যবাদ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এইভাবেই পাশে থাকুন, যারা যারা পাশে আছেন পাশে থাকুন। কমেন্ট বক্সে ভিডিও দেখে অবশ্যই জানান ভালো লাগলো না খারাপ লাগলো, প্রত্যেকে জানান, প্রত্যেকে যে কজন আপনারা দেখছেন প্রত্যেকে জানান। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করুন যাতে নেক্সট ভিডিও মিস না যায়। শেয়ার করুন, অন্য ভিডিওগুলো আমি বলছি না, যদি পারেন এটাকে শেয়ার করে দিতে পারেন, এটা শেয়ার আপনাদের ব্যাপার, সেটা শেয়ার করতে করবেন কি না, বাট আমি বলবো এটা শেয়ার করতেই পারেন। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। যাই হোক।